গুড ইভিনিং ফ্রেন্ডস, নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি সবাই অনেক ভালো আছো, আমিও ভালো আছি। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের একটু হলেও কাজে লাগবে। আমি এখানে ডিমের কারি বানাবো, এর জন্য 4টে ডিম নিয়েছি। শুরুতেই আমি জলটা বয়েল করে নিয়েছি, আর টেপের জল দিয়ে বয়েল করেছি। টেপের জল দিয়ে জল বয়েল করলে কেমন রূপটা হতে পারে ওটা তোমরা জানো ভালো করে। আর ডিমটা একটা একটা করে ছেড়ে দিয়েছিলাম, খুব হুঁশিয়ারভাবে ছাড়তে হয়েছিল, কারণ একটা ডিম ফেটে গেছিলো। ডিম আমার বয়েল হয়ে গেছে, আমি এটা কিছুক্ষণ নর্মাল জলে ডিপ করে রেখেছিলাম, তারপরে আমি ছিলে দিয়েছি। ছিলে নেওয়ার পরে আমি এই কড়াইটা আমি ভালো মতো করে গরম করে নিয়েছি। গরম করার পরেই আমি এখানে 2 চামচ সরষের তেল দিলাম। সরষের তেলেই এই রান্নাটা করব, পুরো রান্নাটাই আমি সরষের তেলে শেষ করব। আর তেলটা গরম হওয়ার পরে ডিমগুলো ছাড়তে হবে। আর হ্যাঁ, যেটা বলছি, যারা নতুন রাঁধুনি আছো তাদের জন্য আমার কথাটা বলা, যখনই ডিমের কারি করবে, আমি অনেকেরই আমি দেখেছি ডিম ভাজে না। ডিম না ভাজলে ডিমের কারিটা দেখতে ভালো লাগে না, ডিমটাও একদম সাদা সাদা থাকে। লুকটা যদি ভালো না লাগে, খেতে ইচ্ছা করে না। তো ডিম যখন ভাজবে, কি করে ভাজবে এটা তুমি একটু দেখে নাও তোমরা, যারা আমার ভিডিও নতুন ভিউয়ার আছো, পুরনো ভিউয়ার আছো, সবাইদের জন্য বলছি যে ডিম ভাজতে গেলে একটু হলুদের পাউডার, একটু লঙ্কা পাউডার আর সামান্য একটু নুন দিয়ে ডিমটা সেদ্ধ করতে হয়, ভাজতে হয়। তো ডিমের কালারটা দেখে বুঝতেই পারছো কতটা লোভনীয় হয়েছে দেখতে। আর এখানে আমি একটা মশলা বানাবো ডিমের কারির জন্য, মশলার পেস্ট তৈরি করব। সেরকম স্পেশাল কিছুই দেবো না। এখানে 2 থেকে 3 টুকরো আদা, 2টো শুকনো লঙ্কা আর কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এটা রাফলি চপ করে দিয়েছি। এটা একটা পেস্ট তৈরি হবে, খুব ফাইন চপ করার দরকার পড়ে না। এই তো এখানে আমি গরম মশলা দেব না এখন। গরম মশলা আমি হোল গরম মশলা আমি পরে ইউজ করব। এখানে একটা অর্ধেক টমেটো দিয়েছি, কারণ আমার ডিম বেশি না, 4টে মাত্র ডিমের জন্য যতটুকু টমেটো পেঁয়াজ লাগবে আমি ততটাই দিয়েছি। তোমরা তোমাদের হিসাব মতো মশলাটা বানাবে। এই তো মোটামুটি মশলাটা আমার হয়ে গেছে। এইভাবে মশলাটা যদি বানিয়ে নেই তাহলে এই ডিমের কারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। যারা ডিমের কারি খেতে পছন্দ করো তাদের জন্য বলছি, এইভাবে যদি মশলাটা বানিয়ে নাও তাহলে দেখতেও ভালো লাগবে। আর খেতে তো যারা বানাও তারা তো জানো। আমার মশলা হয়ে গেছে বানানো, আমি সাইডে রেখেছি ঠান্ডা হওয়ার জন্য। এটা একটা পেস্ট তৈরি হবে, ফাইন পেস্ট। আর এই যে তেলটা, যে আমি এই কড়াটা একটু ধুয়ে নিয়েছিলাম, ধোয়ার পরে আবার আমি এখানে 1.5 চামচ সরষের তেল দিলাম। আর ফোড়নের জন্য এখানে গরম মশলা নিয়েছি, তেজপাতা, গোটা জিরে। আর এই যে এই তেলের মধ্যে আমি হলুদের পাউডার, লঙ্কার পাউডার আমি দিয়ে দিলাম। এই যে আমি দিয়েছি, এটা কালারটা খুব সুন্দর আসবে। জিরে পাউডার, ধনে পাউডার এখানে হাফ টিস্পুন করে, হাফ টিস্পুনের থেকে কম দিয়েছি জিরে পাউডার। আর হাফ টেবিল স্পুন আমি এখানে ধনে পাউডার দিয়েছি। আর এই যে পেস্টটা তৈরি করেছিলাম, পেস্টটা এখন অ্যাড করে দিলাম। তো মোটামুটি আমার মশলা প্রথম পাটটা কষানো হয়ে গেছিলো তেলের মধ্যেই, তারপরে আমি পেস্টটা ঢেলে দিলাম। এখন ভালো মতো করে কষে নিতে হবে, যতক্ষণে এটা তেল না উঠবে ততক্ষণে এটা কষাবো আমি। সামান্য একটু জল দেব, মিক্সি জারটা ধুয়ে দেওয়ার পরে নেড়ে চেড়ে এটা আমি কিছুক্ষণ ঢেকে দিব। কিছুক্ষণ বলতে 1-1.5 মিনিট ঢাকলেই হবে। মশলাটা খুব একটা যে কষাতে হবে তা না, আমি ভেজে নিয়েছিলাম। আর যেটা পাউডার মশলা সেটা আমি তেলের মধ্যে ভুনে নিয়েছি। ঢাকনা আমি খুলে দিলাম, খুলে সামান্য একটু জল আবারও আমি অ্যাড করেছি এখানে। এখন ভেজে রাখা ডিমগুলো দিয়ে একটু কষে নিব। একটু কষে নিতে তো হবেই, যে কোনো জিনিস ভেজে রাখার পরে মশলার সঙ্গে দেওয়ার আগে একটু কষে নিতে হয়। খুব বেশি কষাতে যাবে না, খুব বেশি কষাতে গেলে তাহলে এটা ওভারকুক হয়ে গেলে এটা টেস্টটা যতটা পাওয়ার দরকার ততটা পাবে না। আমি এখানে স্বাদ মতো নুন অ্যাড করে দিলাম। নুন দিতে ভুলে গেছিলাম, কারণ আমি মশলাতে একটু নুন অ্যাড করেছিলাম, ডিম ভাজার সময় নুন অ্যাড করেছি। এখন একটু বুঝে শুনে নুনটা অ্যাড করতে হবে। আমি অল্পই দিয়েছি, লাগলে আবার পরে দিতে পারবো। আমি এখানে জল, খুব বেশি জল দেব না, আমি এখানে জল দিয়েছি, হাফ কাপ জল দিয়েছি। আর একটু জল লাগবে, কারণ এটা একটু মশলার গন্ধটা কাটতে একটু টাইম তো লাগবেই। তো এখানে আমি 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিলাম। 7 মিনিট পর আমি ঢাকনা খুলে একবার চেক করছি। হ্যাঁ, আমি আরও হাফ কাপ জল অ্যাড করেছিলাম অফ ক্যামেরায়, তো এটা আমি দেখাইনি। জলেই তো মোটামুটি আমার ডিমের কারি হয়ে গেছে।
এখন এতে আমি একটু গরম মশলা পাউডার দেব। যারা ডিমের কারিতে গরম মশলা পাউডার খেতে পছন্দ করে না তারা স্কিপ করতে পারো। এখানে আমি 1/2 টিস্পুন গরম মশলা পাউডার দিলাম। আর চাইলে তোমরা শুধু ভাজা জিরে পাউডারও অ্যাড করতে পারো। এটা করলে ডিমের কারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তো এই তো আমি ধনেপাতা দিয়ে নামিয়ে দেব। আর ঘন করব না, এটা ঠান্ডা হলে অনেকটাই ঘন হয়ে যাবে। আমি এটা ফিনিশ করেছি ধনেপাতা দিয়ে, ফ্রেশ ধনেপাতা দিয়ে। ধনেপাতা কমই দেব আমি। এখন ধনেপাতা বাজারে খুব কম পাওয়া যায়, পাওয়া গেলেও ফ্রেশ পাওয়া যায় না। তো ধনেপাতার অভাব থাকে এই সময়টায়। তো ধনেপাতাটা আমি কমই খাই। এরকম ধনেপাতা না খাওয়াটাই ভালো। আমি কারি পাতা, পুদিনা পাতা এই ধরনের লিভসগুলো বেশি ইউজ করি এই দিনে, কারণ ধনেপাতার অভাব থাকে বলে। যাই হোক, আমার ডিমের কারি কথা বলতে বলতে হয়ে গেল। এখন আমি নামিয়ে দিচ্ছি। এই তো আমি একটা বোলের মধ্যে সার্ভ করে নিলাম। আশা করি আমার এই ভিডিও ভালো লেগেছে। ভালো লাগলে ওই যেটা আমি কয়েকদিন থেকে বলে যাচ্ছি, এখন আর লাইক সাবস্ক্রাইবের জন্য বলবো না। তোমরা যদি পারো আমার হাইপস প্রেস করে দিবে। আর হাইপস অপশানটা কোথায় আছে? কমেন্ট বক্সের পাশেই আছে, তোমরা পেয়ে যাবে। ওখানে লেখা আছে। এটা সপ্তাহে 3 দিন প্রেস করে দিবে দয়া করে।